হ্যালো, আসসালামু আলাইকুম। বাতিঘর অনলাইন পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর 4.1 বীজগণিতিক সমস্যা নিয়ে। তো আমি এখানে তোমাদের কিছু অঙ্ক করে দেব। তো তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে বোঝো তাহলে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। এবং আমি তোমাদের সব অঙ্ক করে দেব না, বাস কিছু অঙ্ক বুঝাই দেবো। তোমরা এইগুলো যদি ভালো করে বোঝো তাহলে তোমরা খুব ইজিলি অনেক সুন্দর করে অঙ্ক করতে পারবে। চলো আমরা শুরু করা যাক। তো দেখো, প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণ করো। তো আমাদের প্রথম আছে রাশি কত, 3ab আর 4a কিউব আছে। সো আমি কি করব, উত্তর এটাকে কি করব, কমা যেখানে আছে সেখানে কি করব, গুণ দিয়ে দেব। তো এখানে তোমাদের গুণন করার প্রথমে তোমরা তিনটে স্টেপ মনে রাখবা। প্রথম স্টেপটা কি, যে চিহ্নর গুণ করতে হবে। দেখো এখানে আমি কিছু চিহ্ন লিখে রেখেছি, যে এই যে প্লাস আর গুণন হচ্ছে মাইনাস, গুণগুলো কি মাইনাস হয়, মাইনাস গুণন প্লাস করলে কি হয়, মাইনাস হয়, মাইনাস গুণন মাইনাস করলে প্লাস হয়, আর প্লাস গুণন প্লাস করলে প্লাস হয়। সো প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হচ্ছে গিয়া এগুলোকে চিহ্ন গুণ করতে হবে। তো আমরা প্রথম স্টেপটাই চিনি। তো কোনো কিছু নাই, 3ab এর আগে কি আছে, প্লাস আছে। আর 4a কিউব এর আগে কি আছে, এখানে মনে মনে প্লাস আছে। তো প্লাসে প্লাস কি হয়, প্লাস হয়। এই দেখো প্লাস আর প্লাসে প্লাস হয়, তাহলে আমাদের এখানে কি হবে, প্লাস। কিন্তু প্লাস এটা না লিখলে সমস্যা হয় না, প্লাসটা লিখতে হয় না, এই জন্য আমি কোনো প্লাস লিখিনি। এটা আমাদের প্রথম স্টেপ। এইবার আমাদের কি পরের স্টেপ, কি আমাদের সহগকে গুণ করতে হবে। তাহলে আমাদের সহগ কোনটা, 3, আর এপাশে কত, 4, তাহলে 3 4 কত, 12। এবার আমাদের তৃতীয় নম্বর লাস্ট স্টেপ, তৃতীয় নম্বর স্টেপ, আমরা চলকে গুণ করব। এখানে এবি চলক, এখানে এ কিউব চলক। তাহলে আমাদের দেখো এখানে একটাই আছে, এখানে একটা আছে, এখানে আছে এ কিউব। তাহলে এই যে এর মাথা বড় মনে মনে ধরতে হবে 1 আছে, তাহলে এর একটা একটা 1 আর এখানে 3, তাহলে 4 হলো। নিচে দুইটা এ মিলে একটা এ হলো, আর উপরে পাওয়ারটা কি হয়ে গেল, যোগ হয়ে 4 হয়ে গেল। এবার দেখো বি শুধু একটা আছে, তো একটা এখানে চলে আসলো। ওকে, নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেন চলে যাই। এবার দেখো 2 নম্বর কোশ্চেনে যে 5x কমা 6az। তো আমরা কি করব, যেখানে কমা আছে সেখানে গুণন করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের চিহ্নের গুণ করতে হবে। তো 5x এর কি আছে, মনে মনে প্লাস আছে, 6a যেটা আগে মনে মনে প্লাস আছে, প্লাস প্লাসে গুণগুলো কি হয়, প্লাস। আমাদের প্লাস লিখতে হয় না। তো আমাদের দ্বিতীয় স্টেপটা কি, সংখ্যার গুণ করতে হবে। তো এই পাশে আছে কত, 5, এ পাশে 6, তাহলে 5 কত, 30। এবার আমরা কি করব, লাস্ট স্টেপ চলক। তাহলে এক্স ওয়াই, আর এখানে এক্স আছে, আর এখানে এক্স, এই পাশে কোনো দুইটা মিলিয়ে কি হলো, এক্স। এই পাশে দুইটা মিলে এ আছে একটাই, এক্স দুইটা মিলে এক্স একটাই আছে, দুইটা মিলে এক্স ওয়াই একটাই আছে, আর জেড দুইটা মিলে একটাই আছে। তো যা তাই হইলো। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কে। তো এবার দেখো 3 নম্বর অঙ্কেটা, এখানে 5 এক্স স্কোয়ার কমা 3 এক্স স্কোয়ার। তো আমাদের কি করব, কমার জায়গায় গুণ করে দেব। তো এখন আমরা কি করব, এখন আমরা ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপ হচ্ছে চিহ্ন গুণ করতে হবে। তো এবার সে প্লাস, এবার সে প্লাস, কোনো কিছু নয় মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে গুণ করলে প্লাসই হলে, প্লাস লিখতে হয় না, 15 আগে প্লাস আছে মনে মনে। তো এখন আমি কি করব, এখন আমি সংখ্যা চলে যাব। তো আমাদের কি, আমি কিন্তু বারবার বলছি যে আমাদের 3টে স্টেপ মনে রাখতে। প্রথম স্টেপ চিহ্নের গুণন, পরের স্টেপ সংখ্যার গুণন, আর থার্ড স্টেপ হচ্ছে কি চলকের গুণন। এই 3টা মনে রাখলে তোমরা ইজিভাবে অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো A4 এখানে আছে, এর পাওয়ার 2, আর এখানে আছে এ পাওয়ার 2, তো দুইটা এ মিলে একটাই হলো। আর পাওয়ারগুলো যোগ হবে, 2 2 4 হলো। এবার দেখো এক্স, দুইটা এক্স মিলে একটা এক্স হলো, আর উপরে পাওয়ারগুলো কি যোগ হয়, তাহলে 2 2 4 হলো। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কতে। তো দেখো এখানে 8 স্কোয়ার বি কমা মাইনাস 2b স্কোয়ার। তো আমাদের কমার জায়গায় গুণ করে দিলাম। এবার দেখো আমাদের, আমি তো প্রথমে কিন্তু বলছি যে আমাদের চিহ্ন গুণনটা আগে করতে হবে। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো আমরা দেখছি যে প্লাস মাইনাসের গুণগুলো কি হয়, এই দেখো যে প্লাস আর মাইনাসের গুণ করে মাইনাস হয়। তাহলে আমাদের এখানে তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে তে প্লাস আর মাইনাস গুণ করলে, প্রথম গুণ কিন্তু এইটাই, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, যে মাইনাস। এবার দেখো কিন্তু মাইনাস আমাদের লিখতে হয়, যে লিখলাম, প্লাস হলে লেখা প্রয়োজন ছিল না। এবার আমরা কোথায় চলে যাব, আমরা জানি যে আমরা এবার সংখ্যায় চলে যাব। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে সংখ্যা। তাহলে 8 2 কত, 16। এবার দেখো আমরা চলকে চলে যাব। এবার সে স্কোয়ার আছে, এবার সে কোনো স্কোয়ার নাই, তাহলে যা তাই হইলো। এবার সে বি আছে, এবার সে বি স্কোয়ার আছে, তাহলে দুটো বি মিলে একটা বি হলো। আর কি উপরে পাওয়ারগুলো যোগ হবে, 2, আর এই পাওয়ার বি এর পাওয়ার মনে মনে 1, তাহলে 2 আর 1 3, সরি
আর 2 এর আগে তত তো হবে, তাহলে 3। এখানে আমার ভুল হয়েছে, এটা আমাদের 3 লিখতে হবে। আমি 3টা তোমাদের লিখা দিচ্ছি। তো দেখো আমি কি করলাম, এই যে এখানে কি হলো যে বি এর পাওয়ার এখানে 1, এখানে কত 2, তাহলে 2 এর আগে 3 হলো, আর দুটো বি মিলে একটা বি হলো। নিচে সবসময় একটা হয়। এবার দেখো আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে কত 9। আমি সব অঙ্ক করে দিচ্ছি না, আমি তোমাদের মেইন অঙ্কগুলো করে দিলাম। তোমরা এই অঙ্কগুলো পারলে পরবর্তীতে সবগুলো অঙ্কই করতে পারবা। এবার দেখো আমি কমা জায়গায় গুণ করে দিলাম। এই যে দেখো এই যে এখান থেকে এটা এখানে চলে আসছে, এখান থেকে নিচেরটা এখানে চলে আসছে। এই যে একটা দাগ দেখতে পারতেছো। তো 2x কার সাথে গুণ করতে হবে? এই পাশে একটা, এই 2x এর সাথে এটা গুণ করলাম, তাহলে 5 দিনে কত 10 হলো। আর এই পাশে x, আর দুইটা x স্কোয়ার y। আবার এই দেখো এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 পাশে কত হলো 15। আর y কি x একটা, y দুটা, y তাহলে y স্কোয়ার। এবার আসি আমরা 13 নম্বর কোশ্চেনে। তো দেখো 13 নম্বর কোশ্চেন, এখানে কিন্তু আমাদের দুটা রাশি আছে, এই একটা রাশি কিন্তু পদ আছে দুইটা, এ পাশে দুইটা, এ পাশে দুইটা, দুইটা চারটা পদ আছে, এ পাশে দুইটা পদ, এ পাশে দুইটা পদ আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা খুব ভালো করে বুঝবা। আমি বলি, দেখো এখানে 2a থেকে আহ, এখান থেকে দাগটা এখানে আসছে, আবার এখান থেকেই দাগটা দেখো এখানে আসছে। অর্থাৎ 2a থেকে দুইটা দাগ চলে গেছে, মানে 2 এর সাথে ওই পাশে দুইটা দাগ গুণ করতে হবে। এই 2a দিয়ে ওই পাশে দুইটাকে গুণ করতে হবে, 3a কে এবং 2b কে গুণ করতে হবে। তখন আমাদের 3b ভাববো, এখন 3b নেই, এই পাশে একটা ওই পাশে দুইটা। তো আমাদের 2a দিয়ে গুণ করবো, 2a প্রথমে কোন দাগে কোথায় 3 এর এখানে চলে আসছে, তাহলে 3 দুগুণে 6, আর দুইটাই তাহলে স্কোয়ার। আবার 2a দেখো দাগটা নিচের থেকে এসে এখানে চলে আসছে, তাহলে কি 2 দুগুণে 4, আর a আর b গুণ করলে ab হয়। দেখো আমি 2a দিয়ে কি করলাম, ওই পাশে দুইটাকে গুণ করলাম। এখন কি, এখন আমি 2ab নাই, ভাববো যে 2ab নাই, এখন মাইনাস 3b আছে এই পাশে শুধু। আর এই পাশে এই 3b তে দুইটাকে গুণ করবো। প্রথমে দেখো 3b লাল লাল দাগটা এখান থেকে এখানে চলে আসছে। তো তাহলে কি হবে, প্লাস মাইনাসে কি হয় আমরা জানি, প্লাস মাইনাস এই যে মাইনাস গুণ করলে। এবার দেখো 3 3 9 এবি। এবার দেখো এই 3b দিয়ে আবার এই যে লাল দাগটা এইখানে চলে আসছে, প্রথমে এটাকে করছে, আবার এটাকে করছে। তো সবসময় এই পাশের একটা আর এই পাশে সবসময় যতগুলো টুকু সবগুলোকে গুণ করতে হবে। তো 3 দ্বিগুণে কত আমাদের, তাহলে এই যে 3 থেকে 9 এবি। এবার দেখো এই 3b দিয়ে আবার 2b কে করব, তাহলে কি 3 দুগুণে 6 বি স্কোয়ার। এবার দেখো 6 এ স্কোয়ার, কেন লিখলাম এটা, কোনো 6 এ স্কোয়ারের কোনো শুধু কোনো কিছু নেই, শুধু একবারে আছে, তাই একবারে লিখলাম 6 স্কোয়ার। এবার দেখো 4ab, এখানে আছে 9ab। তো দুই জায়গায় আছে একই রকম দেখতে, চলক যদি একই রকম হয় তাহলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখানে এবি চলক, এখানে এবি চলক, তার মানে দুইটা দেখতে একই রকম, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তার মানে 9 থেকে 4 ভাগ বিয়োগ করলে কত হবে, 5 হবে। তো এখানে দেখো আমি মাইনাস কেন লিখলাম, কারণ সবচেয়ে বড় হচ্ছে 9, 9 এর আগে মাইনাস আছে তাই মাইনাস লিখলাম। সবচেয়ে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিতে হয় যোগ বিয়োগ করার পরে। এবার আমি এটাকে যা তাই লিখলাম। ওকে ফাইন, এবার আমরা নেক্সটে চলে আসি। এবারে দেখো আমার 15 নম্বর কোশ্চেনটা। সো আমি এখানে আসলে সরাসরি গুণ করে দিচ্ছি, তোমার সরাসরি লিখলেও চলবে উত্তর না দিয়ে। আমি কমাটে গুণ করে দিলাম। তো এই পাশে কি করতে, এই পাশে একটা দিয়ে ওই পাশে দুইটাকে করতে হবে, আমরা জানি এটা। এই পাশে সবসময় একটা, আর এই পাশে সবসময় যতগুলো থাকে ততগুলোই। তো এই পাশে এইটা দিয়ে এই পাশে এটাকে গুণ করব, তাহলে কি হবে, এক্স দিয়ে এদেরকে করলে x4 হয়। আবার এটাকে এই পাশে একটা, আবার এই পাশে -1 কে করবো, তাহলে তাহলে 1 স্কোয়ার। আমাদের 1 না লিখলে সমস্যা হয় না, শুধু x স্কোয়ার লিখলাম। এবার আমরা কি, এবার 1 দিয়ে এটা তো কাজ শেষ, এবার 1 দিয়ে এই পাশে দুটাকে করব। তাহলে 1 দিয়ে লিখলে 1 স্কোয়ার, তো লেখার প্রয়োজন পড়ে না। 1 দিয়ে লিখলো প্লাস মাইনাস মাইনাস, আর 1 একে 1। এবার দেখো আম, এই দুইটা কি এই যে এই দুটো কি সেম, তাই তো। তো আমরা এটাকে কেটে দেব এটাকে। তো দেখো আমরা কি করলাম, যেহেতু দুইটা দেখতে একই রকম, তাই আমরা এটাকে মাইনাস আর একটা প্লাস, দুটো যদি একই রকম হয় এবং সেটার আগে যদি প্লাস মাইনাস থাকে তাহলে দুটো কেটে দেওয়া যায়, দুটো কেটে দিলাম। তো শুধু -1 থাকলো। এবার আমাদের দেখো লাস্ট কোশ্চেনটা 21 নাম্বার। আমি বলছি যে তোমাদের, আমি যে অঙ্কগুলো মেইন অঙ্ক যেটা করে দিলে তোমরা পরের অঙ্কগুলো পারবা, শুধু সেইগুলো আমি করে দিচ্ছি। তারপর যদি তোমাদের প্রয়োজন মনে করো আমাকে কমেন্ট করবা, আমি সেখানে অ্যান্সার আবার করে দেব।
দেখো এখানে আমাদের দুইটা, একটা রাশি একটা রাশি, তাহলে আমি এটা গুণ করব। তো আমাদের প্রথম, আমরা জানি যে এ পাশে একটা দিয়ে এ পাশে ওই পাশে সবগুলোকে গুণ করতে হয়। আর যখন এ পাশে একটা দিয়ে করবো ভাববো যে এটা এটা এ বি আর বি স্কয়ার এখন নেই, শুধু এইটা আছে। তো আমি বলতেছি, আবার বলবো, বলতেছি যে দেখো, তো আমরা এই পাশে একটা দিয়ে এ পাশের দুইটাকে গুণ করবো। তো আমি কি করলাম, এটাকে যা লিখলাম জাস্ট আমার সুবিধার্থে এ পাশে আমি কি করলাম, এটা ব্র্যাকেট দিলাম দুই পাশে। এখন দেখো এই পাশে একটা দিয়ে ওই পাশে কি করব, তিনটাকে গুণ করব। এবার স্কোয়ার দিয়ে এটাকে করলে এবি, এবি কি করলে এবি স্কোয়ার হবে। আর স্কোয়ার দিয়ে আবার মাইনাস এবি কি করলে কি হবে, এ কিউব বি হবে। আবার স্কোয়ার দিয়ে আবার স্কোয়ার করলে কি এ ফোর হবে। এবার দেখো আমরা এ বি দিয়ে ওই পাশে তিনটাকে করব। এই পাশে সবসময় একটা আর ওই পাশে সবসময় এখন তিনটা। তাহলে এ বি দিয়ে বি স্কোয়ার করলে কি হবে, এ বি কিউব হবে। এ বি দিয়ে মাইনাস এ বি কি করলে স্কোয়ার বি স্কোয়ার হবে। আবার এ বি দিয়ে এ স্কোয়ার করলে কি হবে, এ কিউব বি হবে। এখন আমি বি স্কোয়ার দিয়ে করবো। এখন ভাববো এই দুইটা নেই, শুধু বি স্কোয়ার আছে এই পাশে আর এই পাশে তিনটা আছে। তো বি স্কোয়ার দিয়ে যখন করবো তো বি ফোর হয়ে গেল। আর এটা কি করলে কি হবে, মাইনাস এ বি কিউব। আর এটা কি করলে প্লাস স্কোয়ার বি স্কোয়ার। তখন আমরা কি করব, আমরা এটাকে কেটে দেব। এইবার আমরা কি করব, এবার দেখো যেটার সাথে যেটা মিল আছে সেটাকে কেটে দেবো। তাহলে এ কিউব বি কোথায় আছে, এটা এই যে এটা, একটার আগে প্লাস আছে আর একটা মাইনাস, তাহলে কেটে যাবে। আবার দেখো এ বি কিউব, এটার সাথে কোথায় আছে, এ বি কিউব এই যে এখানে আছে, তাহলে দুইটা কেটে যাবে। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটা আছে এখানে আছে, দুটো কেটে গেল, থাকলো কি এ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার বি ফোর। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে আর লাইক করে সাবস্ক্রাইব করবা এবং আমাকে ইন্সপায়ার করবা। ওকে, আল্লাহ হাফিজ।